ঘর থেকে ঘরগিন্নি সাপ তাড়ানোর উপায়। অন্য যে কোনো প্রাণীর চেয়ে মানুষ সাপকে বেশি পছন্দ করে থাকে। এদের মধ্যে ঘরগিন্নি সাপ ছোট সাইজের হয়। প্রাণীদের নির্দিষ্ট কোনো সংখ্যা থাকে না, কারণ প্রতিদিনই কিছু না কিছু নতুন প্রজাতির প্রাণীদের উদ্ভব হচ্ছে। সমুদ্রের তলদেশে যেখানে সূর্যের আলো পৌঁছানোর সুযোগ নেই এবং মানুষও যেখানে পর্যন্ত যেতে পারেনি, সেখানেও প্রাণীর অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। কারণ প্রাণীদের সংখ্যা গণনার চেয়ে প্রজাতির সংখ্যা গণনা করাই শ্রেয়। একই বিষয়টি সাপের ক্ষেত্রেও প্রযোজ্য। সাপের ক্ষেত্রে একই প্রজাতির অনেকগুলো সাপ একত্রে কিংবা সারা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকে। তাই আমাদের দেশেও অনেক ধরনের সাপের প্রজাতি আছে, কিন্তু প্রজাতির সংখ্যা নির্দিষ্টতা থাকলেও সাপের একজ্যাক্ট কতগুলো সাপ আছে তা বলা মুশকিল। সাপ মূলত দুই ধরনের হয়ে থাকে, যথা বিষহীন সাপ এবং বিষধর সাপ। সাপের বিষ থাকে তার দাঁতে এবং স্লো মোশনে ভিডিও দেখলে বোঝা যায় কিভাবে সাপের দাঁত থেকে বিষ বের হয়। বন্ধুরা, আপনাদের মাথায় হয়তো অনেকবার প্রশ্ন আসে, সাপ কেন বাসা বাড়িতে আসে? সাপদের মূলত বর্ষাকালে বেশি দেখা যায়। সাপ মাটির নিচে বা জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে থাকে, কিন্তু বর্ষাকালে বৃষ্টি বেশি হওয়ার কারণে সাপের বাড়িতে পানি ঢুকে যায়। বর্ষাকালে সাপদের বাসাতে এমনভাবে পানি উঠে যায় যে সেই প্রতিকূল পরিবেশে নিজেদের টিকিয়ে রাখতে বা সেফ জায়গায় আশ্রয় নিতে থাকে। তখন তারা আমাদের বাসা বাড়িতে দেখা মেলে। যদিও সাপ বাসা বাড়িতে যে কারণে আসুক, আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে, কেননা সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় যদি সেটি বিষাক্ত সাপ হয়। বাসা বাড়িতে সাপের উপদ্রব বেশি হলে আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে, এতে করে সাপ না মেরেই আপনি নিজেও সুরক্ষিত থাকবেন। কিভাবে সাপকে দূরে রাখা যায় তা প্রথমে যে বিষয়টা আপনাকে সাজেস্ট করব সেটি হলো কার্বলিক অ্যাসিড। আমরা জানি যে কোনো অ্যাসিড শক্তিশালী প্রকৃতির হয় এবং অ্যাসিড থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো, কিন্তু কার্বলিক অ্যাসিড এত দুর্বল প্রকৃতির যে অন্য সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের মতো এরা শক্তিশালী নয়। আপনি আপনার বাসা বাড়িতে কিংবা ঘরে যদি কার্বলিক অ্যাসিড রেখে দেন, তাহলে সেখানে সাপ প্রবেশ করবে না। সাপের ঘ্রাণ শক্তি দুর্বল প্রকৃতির। এখন মনে প্রশ্ন আসতেই পারে, সাপের ঘ্রাণ শক্তি দুর্বল হওয়ার পরও কীভাবে সাপ কার্বলিক অ্যাসিডের গন্ধ পায়? সাপের মুখের উপর একটি অঙ্গ আছে যেটি সাপ জিহ্বার সাথে বারবার মুখ থেকে সামান্য বের হয়, তখন বাতাসের মাধ্যমে গন্ধ জিহ্বা বুঝতে পারে। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টি, সাপের খাবার দূরে রাখা। সাপের খাবার আমাদের বসতবাড়ির আশেপাশে থাকতে দেওয়া যাবে না। সাপ সাধারণত ইঁদুর, ব্যাঙ, ডিম এবং মুরগির বাচ্চা ইত্যাদি খেয়ে থাকে। ইঁদুর থাকলে মেরে ফেলার ব্যবস্থা রাখতে হবে। এর সহজ উপায় হচ্ছে, পোষা বিড়াল থাকলে ইঁদুর ধরে ধরে খাবে। ব্যাঙ বাড়ির আশেপাশে ডোবায় থাকে, বাড়ির আশেপাশে বিভিন্ন নালা পরিষ্কার করতে হবে। ডিম যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা রাখতে হবে। 3 নম্বর যে পরামর্শটি সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। আপনার বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় থাকে তা পরিষ্কার করতে হবে। এতে করে যেমন মশা, ইঁদুর, পোকামাকড়, সাপ সহ আরও বিভিন্ন প্রাণী এবং কীটপতঙ্গ দেখতে পাওয়া যায়। শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এত সমস্যা থেকে অতি সহজেই পরিত্রাণ পাওয়া যায়। বন্ধুরা, 4 নম্বর যে পদ্ধতিটি বলবো সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। এটি হলো পেঁয়াজ ও রসুনের মাধ্যমে সাপকে দূরে রাখা। পেঁয়াজ ও রসুনের মাধ্যমে যে সাপকে আপনার বাড়ি থেকে দূরে রাখতে পারবেন, এটি হয়তো আপনি প্রথম শুনলেন। এই পদ্ধতি যে হাতের নাগালে থাকে। পেঁয়াজ এবং রসুনের সংমিশ্রণ ঘটলে এক ধরনের ঝাঁজ আসে চোখে। এটা প্রকৃতপক্ষে সালফোনিক অ্যাসিডের সাথে মিল আছে। এই সংমিশ্রণ তৈরি করে স্প্রে করে বাড়ির চারপাশে ছিটিয়ে দিলে সাপ আসার কোনো সম্ভাবনাই থাকে না। পেঁয়াজ কাটার সময় চোখের পানি আসে বা দেখে মনে হয় মানুষ কান্না করছে। সালফোনিক অ্যাসিড চোখে জ্বালা পোড়া সৃষ্টি করে থাকে। পরিশেষে বলবো, সাপ দেখে ভয় পেলেও সাপ মারা উচিত না। তো বন্ধুরা, আজকের মূল টপিক ছিল ঘর থেকে সাপ তাড়ানোর উপায়। আশা করি ভিডিওটি আপনার জন্য উপকার বয়ে আনবে, সেজন্য আপনি ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের সাপের তথ্যবহুল ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।